আপনি কি জানেন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয়? কি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায়? শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না? পেয়ারা, আঙ্গুর, আপেল নাকি কমলা? সঠিক উত্তরটি হলো কমলা। কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে? পালং শাক, কলমি শাক, কচু শাক নাকি সজনে শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। চোখ ভালো রাখতে পালং শাকের ভূমিকা অনবদ্য। এই শাকে রয়েছে লুটেইন, জেক্সানাথিন নামক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলি যন্ত্রের আলো থেকে চোখ সুরক্ষিত রাখে। উল্লেখিত সবজি ও ফল ছাড়াও চোখ ভালো রাখতে কাজ করে চেরি, জাম, তরমুজ জাতীয় ফল ও মেথি, পালং শাক ইত্যাদি। এই ধরনের খাবার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন। এতে চোখ নিয়ে সমস্যায় ভুগতে হবে না, ভালো থাকবে দৃষ্টিশক্তি। কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয়? আম, আনারস, আপেল নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো আনারস। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা চিরতরে দূর হয়? লেবু, কলা, জল নাকি চা? সঠিক উত্তরটি হলো জল। কোন ফল খেলে লিভার সুস্থ এবং সতেজ থাকে? আঙ্গুর, আম, কমলা নাকি কাঁঠাল? সঠিক উত্তরটি হলো কমলা। আঙ্গুর লিভারকে টক্সিন মুক্ত করতে কামাল দেখায়। সবুজ হোক বা লালচে কিংবা কালো আঙ্গুর, সবকিছুই আপনার লিভারের পক্ষে ভালো। তাই যারা ফল খেতে ভালোবাসেন তারা রোজের ডায়েটে রাখতে পারেন একটি ফ্রুট স্যালাড। সেখানে যোগ করুন এই সব আঙ্গুর। কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায়? নাশপাতি, কামরাঙ্গা, আপেল নাকি লিচু? সঠিক উত্তরটি হলো কামরাঙ্গা। কোন ফল হার্টের জন্য সবচেয়ে উপকারী? আপেল, কলা, কমলা নাকি আনারস? সঠিক উত্তরটি হলো কলা। কোন শুকনো ফল খেলে শরীরে বেশি এনার্জি তৈরি হয়? খেজুর, বাদাম, কিশমিশ নাকি আখরোট? সঠিক উত্তরটি হলো কিশমিশ। এক গ্লাস ভেজানো কিশমিশ জল দিয়ে আপনার দিন শুরু করা আপনার শরীরকে সারাদিন আরও ভালোভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে। কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট এবং খাদ্য তালিকাগত ফাইবার রক্তের ধমনির
জৈব রসায়ন উন্নত করতে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে। কিশমিশ জলে ভিজিয়ে রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে সুবিধা হয়। শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন, আয়োডিন, পটাশিয়াম নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হলো ইনসুলিন। হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে যায়? তুলসী পাতা, পুদিনা পাতা, নিম পাতা নাকি লেবু পাতা? সঠিক উত্তরটি হলো নিম পাতা। কোন খাবার হার্টের রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর? মাছ, ঠান্ডা জল, মাংস নাকি গরম জল? সঠিক উত্তরটি হলো ঠান্ডা জল। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত ঠান্ডা জল না খাওয়াই ভালো, কারণ এটি হার্টের অ্যারিথমিয়াকে বাড়িয়ে তুলতে পারে ও এটি ভাস্পোস্পাজমের কারণ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ভাস্পোস্পাজম হলে রক্তনালীগুলো সরু হয়ে যায় ও রক্তের প্রবাহকে বাধা দেয়। ভাস্পোস্পাজম হতে পারে বিভিন্ন ধরনের। আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাভাবিক মাত্রায় পানি পান করা। স্বাভাবিক তাপমাত্রায় পানি মূলত আপনার স্বাস্থ্যের জন্য ভালো। যদিও অনেকে মনে করেন ঠান্ডা জল খেলে ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়, বাস্তবে এমনটি নয়। বরং আপনি খেয়াল রাখুন আপনার প্রস্রাবের রঙের দিকে, তাহলে বুঝতে পারবেন আপনি ডিহাইড্রেট কিনা। একজন মানুষের দেহে কতগুলি জয়েন্ট আছে? 206টি, 280টি, 360টি নাকি 300টি? সঠিক উত্তরটি হলো 360টি। রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয়? পটাশিয়াম, ভিটামিন, ক্যালসিয়াম নাকি আয়রন? সঠিক উত্তরটি হলো পটাশিয়াম। পটাশিয়ামের সামান্য ঘাটতি আপনাকে সারাদিন ক্লান্ত করে দিতে পারে। যদি আপনার স্বাভাবিক কাজের রুটিন আপনাকে ক্লান্ত করে ফেলে এবং আপনি যদি ঘন ঘন ঘামতে থাকেন, তাহলে আপনি হাইপোক্যালেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পটাশিয়াম কম হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয়। পর্যাপ্ত ঘুম ও খাওয়ার পরেও ক্লান্তি অনুভব হলে পটাশিয়াম ঘাটতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পটাশিয়ামের মাত্রা কম থাকলে শরীরে ইনসুলিন কম উৎপাদিত হয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ে। এতে মাংসপেশির দুর্বলতা এবং মাংসপেশিতে ঘন ঘন টান লাগার মতো সমস্যাও তৈরি হয়। কোন দেশে সবথেকে বেশি ছাতা তৈরি করা হয়? জাপান, আমেরিকা, রাশিয়া নাকি চীন? সঠিক উত্তরটি হলো চীন। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায়? কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, চা নাকি কফি? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। মসুর ডাল কোন রোগীদের জন্য সবচেয়ে ক্ষতিকারক? ক্যান্সার, হাঁপানি, কিডনি রোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো কিডনি রোগ। মসুর ডালে প্রচুর পরিমাণে ফোলেট, পটাশিয়াম, ট্রিপ্টোফ্যান, কপার, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এই অতিরিক্ত বর্জ্যপণ্য দূর করতে কিডনি কঠোর পরিশ্রম করতে হয়। ফলস্বরূপ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিমিত পরিমাণে মসুর ডাল গ্রহণ করা বাঞ্ছনীয়। যারা কিডনি বা বৃক্কের কোনো সমস্যায় ভুগছেন তাদেরও
বেশি মসুর ডাল খাওয়া উচিত নয়, এতে কিডনির সমস্যা আরও বেড়ে যেতে পারে।